নমস্কার বন্ধুরা। রবিবারের দিনটা কিভাবে কেটেছিল আমার চলুন দেখে নিই। সকালবেলা রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। রবিবারের দিন বাড়িতে থাকি, অফিস ছুটি থাকে, তাই মা বলল যা একটু মাংস নিয়ে আয়, তোর জন্য রান্না করে দেবো। কারণ মা মাংস খায় না, পেঁয়াজ রসুন খায় না, তো মেনলি আমার জন্যই মাংসটা রান্না করবে মা। আমি মাংস খেতে ভালোবাসি, বাট শুধু চিকেন, মাটন খাই না। তো মাংসের দোকানে চলে এসেছি। মাংসের দাম একটু বেড়েছে, তবে 500 আনতে বলেছিল মা। 2 দিন হয়ে যাবে, তো 500-র মতন মাংস নেব। তো মাংস নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়ি চলে এসেছি। বাড়িতে মা ওয়েট করছে মাংসর জন্য। মার রান্না হয়ে গেছে, তো আমার জন্য মাংসটা করবে বলে ওয়েট করছে। তো চলে আসলাম, আমার মেসো এসছে, তো মাকে দিয়ে দিলাম মাংস। এবার আমি যাচ্ছি একটু ঘুরু করতে গঙ্গার পাড়ে। তো গঙ্গার ঘাটে মোটামুটি প্রত্যেক রবিবারই যাই, গিয়ে একটু আড্ডা মারি। হ্যাঁ, রবিবারে অন্য বন্ধুবান্ধবরা একটু কাজে থাকে, তাই আমি একাই বেরিয়ে পড়লাম। তো মোটামুটি চলে এসেছি স্টেশনের কাছে। স্টেশনের কাছে আমাদের একটা মন্দির আছে। প্রায় প্রত্যেক দিনই অফিসে যাওয়ার সময় মন্দিরটা মার দর্শন করে তারপরে অফিসের দিকে রওনা হই। ব্রিজ পার করতে হবে, কারণ ওপারে তো যেতে হবে। আমাদের কোনো নয়াটিতে রেল গেট নেই, তো ব্রিজ পার হয়েই যেতে হয়। তো ব্রিজ পার হয়ে যাওয়ার সময় একটু আশেপাশে ক্যামেরাটা ধরে নিলাম, একটু সাইডের দৃশ্য দেখালাম, আর কিছু না। তো হ্যাঁ, আর একটা জিনিস, গঙ্গার ঘাটে যেতে গেলে আমাদের বড়মার মন্দির পড়ে, তো আমিও দর্শন করব, আপনাদের একটু মন্দিরটা দর্শন করিয়ে দেবো, তো সঙ্গে থাকবেন। যাচ্ছি এখন, ওই যে বললাম আশেপাশে একটু ক্যামেরাটা দেখিয়ে যাব। এপারে চলে এসেছি। এপারে আমাদের মার্কেটটা এখন প্রচুর ভিড় থাকে, মেনলি বড়মার জন্যই থাকে, কারণ এখন বড়মার অনুগামীদের সংখ্যা অনেক বেড়ে গেছে। অনেক দূর দূর থেকে এখানে আসে পুজো দিতে। মঙ্গল বৃহস্পতিবার তো শনিবার তো প্রচুর ভিড় থাকেই। প্রায় রবিবার দিনকেও অনেক মানুষের অফিস ছুটি থাকে বলে চলে আসে বড়মার দর্শন করতে। তো আমি মোটামুটি বড়মার মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো মন্দিরের পাশে একটা এটিএম আছে, ওখান থেকে আমি একটু টাকা তুলব, জুতো নিতে হবে তো তাই। তো জুতোর টাকা তোলা হয়ে গেছে। এই যে আমাদের বড়মার মন্দির, একটু দর্শন করে নিন আপনারাও, আমিও একটু দর্শন করে নিচ্ছি। নিয়ে তারপরে ঘাটের দিকে যাব। যেতে যেতে দেখাবো কত লাইন পড়েছে বড়মার পুজো দেওয়ার জন্য লোকেদের। তো দেখুন, অজস্র লাইন পড়ে। রবিবার দিন তো ভিড় হয়ই, প্লাস মঙ্গল আর শনিবার আরও ভিড় হয়, জায়গাটা তো দাঁড়ানোই যায় না। তো একটু দর্শন করে নিলাম, আমি একটু দর্শন করে নিলাম, একটু প্রণাম করে নিলাম বড় মাকে দর্শন করে। তো যেতে যেতে একটু নমস্কার করলাম, যেটা বললাম। তো এবার যাব ঘাটের দিকে। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পায়ে চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। এই ঘাট আমাদের চলে এসছে নয়াটি ফেরিঘাট, গঙ্গার ঘাট। একটু আড্ডা মারার জন্য আসি, দৃশ্যটাও ভালো লাগে, একটু শান্তিও পাই। ছুটির দিন তো, তার জন্য চলে আসলাম। এখানে আসি, একটু চা খাই, একটু বসি, একটু টাইম পাস করি, চলে আসি। এই বাড়িতে চলে আসলাম, এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর মা দেখি চিকেনটা রান্না করছে। চিকেন, আই লাভ চিকেন। এটা আমার মা, দেখে নিন। মা কিন্তু খুব ভালো রান্না করে, আমার মার হাতের রান্নার টেস্টই আলাদা। তো কষা মাংস খেতে আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি তো মাংস হলেই কষা মাংস খাবোই, জিভ দিয়ে জল চলে আসছে। চলুন, মাংস খাওয়া হয়ে গেছে, এবার দুপুরবেলার লাঞ্চটা করব। মোটামুটি আমরা 3টে সাড়ে 3টের সময় লাঞ্চ করি রবিবার। তো বসে গেছি খেতে। আমি বেশি পদ আমাদের বাড়িতে রান্না হয় না, মোটামুটি 2জন মানুষ তো 2 পদ করি, 2 পদ হয়। আলু সেদ্ধ আর চিকেন হয়েছিল, আলু সেদ্ধ দিয়ে খাচ্ছি। আমার আলু সেদ্ধ খুব ফেভারিট, আলুই ফেভারিট, আলুটা খুব ভালো খাই। তো আলু সেদ্ধ খেয়েছি, এবার মাংস ভাতটা খাবো। আর মাংস আমি ভাতের সঙ্গে খাই না, মাংস বা মাছ খেলে সবসময় লাস্টে খাই ভাত খাওয়ার পরে। তো আপনাদের জন্য একটু আগেও খেয়ে নিলাম।
তো প্রায় খাওয়া আমার শেষের দিকে, পেট মোটামুটি ভরে গেছে, দেখতেই তো পাচ্ছেন। চলুন খাওয়া দাওয়া শেষ করি। ও খেলাও দেখছিলাম, আমার বিরাট কোহলি ফেভারিট প্লেয়ার, বিরাট কোহলি সেঞ্চুরি করেছে, তো আমি খুব খুশি। আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি।